ওয়াও, অবশেষে বিশাল আকার একটি সুসংবাদ আপনাদের জন্য অপেক্ষায় আছে যারা বিশেষ করে ইতালিতে আসতে চান। আমি বলেছিলাম যে অবশ্যই নতুন বছরের জন্য অপেক্ষা করুন, তো ফাইনালি সেই সুসংবাদ 2026, 2027 এবং 2028-এ ইতালি গভর্নমেন্ট আবারও নতুন করে কর্মী নিয়োগ দেবে এই ইতালিতে। তো এটা সত্যি বড় একটা নিউজ এখনকার জন্য, বিশেষ করে যারা ভেবেছিলেন যে না ক্লিক ডে ছাড়া আমি অ্যাপ্লাই করবো। তাছাড়া আপনারা জানেন যে অক্টোবরে কিন্তু আরও একটা ক্লিক ডে আসছে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বারবার বলেছিলাম যে অক্টোবরের ক্লিক ডেতে বিশেষ করে অংশ নেওয়ার কোনো দরকার নাই। তো ফাইনালি একটা দারুণ সুখবর, 1,64,850 জন ব্যক্তি ইতালিতে আসতে পারবেন 2026 সালে। অর্থাৎ ইতালি গভর্নমেন্ট এই ঘোষণা দিয়েছে যে 1,64,850 জন কর্মী নিয়োগ দেবে। এখন কথা আছে, অনেকে চিন্তা ভাবনায় আছেন যে আমি কিভাবে আবেদন করতে পারবো বা কত লোক স্পন্সরে, ডোমেস্টিকে এবং সিজনালে অর্থাৎ এগ্রিকালচারে। তো তার আগেই বলে দিই যে এগ্রিকালচারের কিন্তু কোটা এই বছরে 2026-এ বরাদ্দ সব থেকে বেশি। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে ইতালিতে আসার পরে কেউ কিন্তু এগ্রিকালচারে কাজ করতে চায় না, এবং এগ্রিকালচার কিন্তু প্রচুর একটি চাহিদা সম্পন্ন জায়গা ইতালিতে, বিশেষ করে কারণ এখানে ইতালিতে কৃষি নির্ভরশীল করতে চায় যে অবশ্যই যেন আমাদের বাইরের দেশ থেকে কৃষি কাজের ক্ষেত্রে লোক নিয়ে আসা যায়। তো সেই ক্ষেত্রে এবারও ব্যতিক্রম হয়নি, অবশ্যই এগ্রিকালচার খাতে কোঠার সংখ্যা সব থেকে বেশি। অর্থাৎ ইতালিয়ান গভর্নমেন্ট শুধুমাত্র 2026 সালে এগ্রিকালচার খাতে 88,000 লোক নিয়োগ দেবে। অর্থাৎ 88,000, যেটা আসলে 1,64,000 প্লাস সামথিং এ 64,500 জনের ভিতরে এই 88,000 কিন্তু শুধুমাত্র এগ্রিকালচার, যেটা অবশ্যই সংখ্যায় অনেক অনেক পরিমাণে বেশি। তো এটা সংবাদ যে যারা বিশেষ করে এগ্রিকালচারে কাজ করতে চান, তার কারণ হচ্ছে ইতালিতে কিন্তু প্রচুর পরিমাণে এগ্রিকালচার মালিক আছে, বিশেষ করে যারা বাংলাদেশি। অর্থাৎ তারা কিন্তু ইতালিয়ান মালিকদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বা সম্পর্ক করার পরে কিন্তু লোক নিয়ে আসে। তো অবশ্যই যারা এগ্রিকালচারে আবেদন করতে চান, অনেকে দেখা যাচ্ছে যে ফ্যামিলি ফ্রেন্ডস আছে বা চেনা পরিচিত ব্যক্তি আছে, তাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এখন আবেদনের প্রক্রিয়াটা হয়তো বা আমি একটু পরে বলছি। তো তার আগে বলে দিই যে যেহেতু 88,000 শুধুমাত্র কোঠা নির্ধারণ করা এগ্রিকালচারের জন্য 2026 সালে, তো এটা সত্যি অনেক বড় বড় একটা, আমি হিউজ পরিমাণে অ্যামাউন্ট বলবো, যেখানে এই কোঠাটি বরাদ্দ করা হয়েছে। এবার আসা যাক স্পন্সরে। আপনারা অনেকেই জানতে চান যে আসলে স্পন্সরে কতগুলো কোঠা আছে। তো স্পন্সর বিষয়ে যারা আবেদন করতে চান বা স্পন্সরের নুলাস্তার জন্য যারা আবেদন করতে চান, তাদের জন্য উদ্দেশ্যে বলতে চাই যে 76,850, যেটি দ্বিতীয় অবস্থানে আছে। অর্থাৎ স্পন্সর কিন্তু দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে, কারণ প্রাথমিক অবস্থায় এগ্রিকালচারে যেহেতু 88,000, 76,850 জন কিন্তু আসতে পারবেন শুধুমাত্র স্পন্সরে। অর্থাৎ আপনি আসার পরে বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন ফ্যাক্টরিতে বা গার্মেন্টসে বা কোনো শিল্প প্রতিষ্ঠানে বা কোনো রেস্টুরেন্টে বা কোনো ফ্যাক্টরিতে বা ম্যাগাজিনে, এভরিথিং ইজ, অর্থাৎ আপনি যেখানে মন চায় আপনি কাজ করতে পারবেন। অবশ্যই সেটা ডিপেন্ড করবে মালিকের উপর, যে আসলে মালিকের কর্মক্ষেত্র কেমন বা মালিকের আসলে কোনো এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা যেখানে সে স্পন্সরের ক্ষেত্রে নিয়োগ দিতে পারে। তো বাই দ্য ওয়ে, আমি শাকিব খান রকি, স্কাই ইউরোপ, ইতালি মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। তার কারণ হচ্ছে যারা এতদিন ধরে দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলেন নতুন ক্লিক ডের জন্য, তো ফাইনালি যেহেতু এটি ঘোষণা হয়ে গেছে, তো অবশ্যই আপনাদেরকে উচিত হবে, আপনাদের সবার উচিত হবে যে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানানোর জন্য। তার কারণ হচ্ছে এখানে আমি বিস্তারিত কয়েকটা বিষয় বলবো যেগুলো আপনাদেরকে জানা জরুরি। তো যাই হোক, এবার গেল স্পন্সরের বিষয়। তো স্পন্সর বিষয় কিন্তু আসার সব থেকে আমি বলবো যে ভালো একটা মাধ্যম, কারণ স্পন্সরে আসলে পরে অবশ্যই আপনাকে এগ্রিকালচার খাতে কিন্তু কাজ করা লাগবে না, সেখানে আপনি স্বাধীন মোতাবেক কাজ করতে পারবেন। তার কারণ হচ্ছে স্পন্সরের সুবিধা এখানেই, মালিক যখন আপনাকে স্পন্সরের ডকুমেন্ট করে দেবে, তার কারণ হচ্ছে এটা কিন্তু সিজনাল না, যে আপনার সিজন শেষ 6 মাস বা 9 মাস শেষ আপনাকে বাংলাদেশে ব্যাক করবে। বা মালিক দেখা যাচ্ছে এগ্রিকালচারে আসার পর অনেক মালিক, কারণ আমরা সচরাচর বাংলাদেশিরা এই কাজটা করে থাকি যে একজন ব্যক্তি আনার পরে তার পরবর্তীতে কিন্তু আর কোনো খোঁজ খবর রাখি না। তো চেষ্টা করবেন যে স্পন্সর ভিসাতে আসার জন্য, তাহলে পারে আপনি যদি মালিকের কাছে নাও থাকতে পারেন ভবিষ্যতে, মালিক যদি আপনার ডকুমেন্টস করে দেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্বাধীনভাবে বাইরেও কাজ করতে পারবেন, অর্থাৎ ইতালিতে যে কোনো কর্ম প্রতিষ্ঠানে। এটা কিন্তু সব থেকে বড় একটা বিষয়। তো আপনারা চাইলে পারে কিন্তু অবশ্যই স্পন্সরটা সিলেক্ট করা আমার মনে হয় সব থেকে বেটার অপশন হবে। তো এবার ফিরে আসা যাক যে ডোমেস্টিকে। তার কারণ হচ্ছে বাংলাদেশ বা প্রবাসে অনেক মেয়েরা কাজ করে বা মহিলারা কাজ করে বা অনেক পুরুষ মানুষও চাই যে ডোমেস্টিকে আসার জন্য। তার কারণ হচ্ছে ডোমেস্টিক ভিসা মূলত আপনারা যেটা বাইরে থেকে ভাবেন যে হয়তো বা কোনো বাসা বাড়ির কাজ দেবে বা সেখানে আরাম হবে, বা কোনো কেয়ারটেকারের মতো বা তাদের ফ্যামিলি টেক কেয়ার করা লাগবে, বা কোনো চাইল্ডকে বড় করা লাগবে বা তার দেখভাল করা লাগবে। অনেকেই সচরাচর এইটা ভেবে থাকেন যে হয়তো বা ডোমেস্টিক ভিসা আসলে পরে আমার কাজ হবে এটা, সেখানে অবশ্যই একটু আরামও হবে বা স্যালারি তো ইতালিতে অবশ্যই একটা হাই স্যালারি,
ম্যাক্সিমাম আপনি যে কোনো কাজে 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনি নিমেষে ইনকাম করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো বিষয় হচ্ছে ডোমেস্টিকে যারা অ্যাপ্লাই করবেন, যারা এটা ভেবে থাকেন যে হয়তো আমি একটা ফ্যামিলির আন্ডারে থাকবো বা ফ্যামিলির কোনো চাইল্ডকে আমাকে দেখভাল করা লাগবে বা কোনো বৃদ্ধ বা বৃদ্ধাদেরকে, তো মূলত বাস্তবে এটা হয় না। এটা হয় সচরাচর খুবই কম। আমরা আগেই বলেছি যে যেহেতু আমরা বাংলাদেশি এবং আপনারাও বাংলাদেশি, অর্থাৎ টোটালি কিন্তু আমরা বাংলাদেশি, এখানে হচ্ছে একটা সমস্যা আছে যে মালিকের অবর্তমানে বা মালিককে জানিয়ে এইভাবে বলে যে সমস্যা নেই, আপনি শুধু নিয়ে আসিয়ে দেন, তারপর দায়িত্ব আমার। তো এখানে কিন্তু সব থেকে বড় প্রতারণার শিকার হয়। কারণ আপনারা জানেন কিন্তু এর আগেবার 2024 সালে খুব সম্ভবত যে ইতালিতে আসার পর কিন্তু 2 জন বাংলাদেশি ভাই মারা পর্যন্ত গেছে, অর্থাৎ তাদেরকে দালাল নিয়ে আসার পরে কিন্তু রাস্তায় ছেড়ে দিয়েছে, অর্থাৎ আর কোনো খোঁজ খবর নাই, যেটা সত্যি দুঃখজনক। তো এমন কোনো কাজ করবেন না যে আপনি যার মাধ্যমে অ্যাপ্লাই করেছেন বা যার মাধ্যমে ইতালিতে আসবেন সে যেন আপনার হাতটা ছেড়ে দেয়। অর্থাৎ আমি জানি যে ইতালিতে কিন্তু সচরাচর আপনাদের অনেকেরই কোনো আত্মীয় স্বজন নাই, বা আপনাদেরকে যে একটা ভিসা বা প্রসেসিং করে দেবে বা আবেদন করে দেবে, এই লাইনটা কিন্তু খুবই কম, যাদের বিশেষ করে কেউ নাই। তো তারাই হচ্ছে তৃতীয় মাধ্যম, দালালের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করে থাকেন। তো ভবিষ্যতে যদি আপনি আসতেও পারেন, দালাল যদি আপনাকে রিসিভ না করে বা আপনার যদি খাবার সংস্থান বা কাজ না দিয়ে থাকে, তাহলে পরে কিন্তু পরিস্থিতিটা অবশ্যই খারাপ হবে। তো যাই হোক, ডোমেস্টিকের কোঠা কতগুলো আছে? আমি সর্বসাকুল্যে 13,600টি কোঠা আছে শুধুমাত্র ডোমেস্টিকের জন্য প্রদত্ত, অর্থাৎ ডোমেস্টিকের সংখ্যা সব থেকে কম। এবার এটা কেন হয়েছে এটা আমি বলতে পারবো না, তবে 2026 সালে ডোমেস্টিকের সংখ্যা সব থেকে কম, কোঠার সংখ্যা। তো প্রচুর পরিমাণে গরম পড়তেছে সত্যি, তারপর হচ্ছে আবার রোদ। তো ডোমেস্টিকের সংখ্যা যেহেতু 13,600 মাত্র, এখানে টাপ পাওয়াটাও সো টাপ। তো এইখানে ডোমেস্টিকের ভিসা অনেক সময় ইজি হয় যদি আপনি একটা ভালো ধরনের একটা ইতালিয়ান ফ্যামিলি আপনি কন্ট্যাক্ট করতে পারেন, তার সাথে বা কমিউনিকেশন করতে পারেন, তাহলে পরে কিন্তু ডোমেস্টিক ভিসা সব থেকে পাওয়া ইজি হয়। কারণ ইতালিয়ান ফ্যামিলি যখন তার বাড়িতে একটা বৃদ্ধ থাকবে বা বৃদ্ধা থাকবে, তারা যদি অ্যাপ্লাই করে, গভর্নমেন্ট কিন্তু সবসময় চেষ্টা করে নিয়ে আসার জন্য। তো অবশ্যই ডোমেস্টিকে যেহেতু কোঠা কম আছে, 13,600 মাত্র, তো এখানে অবশ্যই অনেকের লাখ খুলবে, অনেকে ইতালিতে আসতে পারবেন, এটাও শিওর। তো এই ছিল বর্তমান বার্তা, এবং আমি বলবো যে ভিসার জন্য অ্যাপ্লাই কিভাবে করবেন বা বিস্তারিত। আজকে যেহেতু ভিডিওটা আমি বেশি লম্বা করব না, তো বলে দিই যে ইতালিতে শুধুমাত্র ইতালিয়ান মালিক ছাড়া আপনার জন্য কেউ ভিসার অ্যাপ্লাই করতে পারবে না বা কারোর ক্ষমতা নেই। অর্থাৎ এমন না যে আপনাকে একটা ওয়ার্ক পারমিট পাঠানো হলো, আপনি ইতালিতে চলে আসতে পারলেন। শুধুমাত্র এটা জাস্ট আমি আজকে একটা উদাহরণ দিলাম। তো এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করব যে কিভাবে কাউ যদি আপনার ইতালিতে কেউ না থাকে বা আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন বা কীভাবে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন, তো বিস্তারিত একটা কত খরচ হবে বা সব কিছু নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব অবশ্যই। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।